আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেকেরই একটা সমস্যা তাদের ট্যাঙ্কের মধ্যে মাঝে মধ্যেই হয় যে মাছ লুকিয়ে যাচ্ছে। একটা রানিং ট্যাঙ্কের মধ্যেও হয় যে একটা মাছ বেশ কিছুদিন ছিল ঠিকঠাক, হঠাৎ দেখা যাচ্ছে সে লুকিয়ে পড়ছে, সে আর সামনে আসছে না। অথবা দোকানে দেখলেন যে একটা মাছ খুব সুন্দর ঘোরাঘুরি করছে, তাকে যেই আপনি বাড়িতে নিয়ে এলেন, বাড়িতে নিয়ে এসে দেখছেন সে আর আপনার ট্যাঙ্কে সেরকমভাবে ঘোরাঘুরি করছে না, সে লুকিয়ে থাকছে। তো এই রকম মাছ কেন লুকিয়ে যায় এবং কি করলে তাদের এই লুকিয়ে যাওয়ার টেন্ডেন্সিটাকে ঠিক করা যাবে, তো এইগুলো নিয়েই কথা বলবো। তো চলুন শুরু করা যাক। অ্যাকোয়ারিয়ামের মাছ হোক বা অন্য যে কোনো প্রাণী, যদি কোনো হঠাৎ করে একটা নতুন এনভায়রনমেন্টে গিয়ে পড়ে, তারা কিন্তু একটু আনকমফোর্টেবল হবেই, এটা খুব স্বাভাবিক। তো যখনই আপনি বাইরে থেকে কোনো মাছকে নিয়ে আসছেন, হঠাৎ করে নিয়ে এসে সে একটা নতুন এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে, তো এটা খুব স্বাভাবিক যে সে ওইখানে একটু আনকমফোর্টেবল থাকবে কিছুক্ষণ। তো সেই সময়টাও লুকিয়ে থাকবেই, এটা কিছু করার নেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এক্ষেত্রে যখনই আপনি বাইরে থেকে মাছ আনছেন বা দোকান থেকে মাছ কিনে আনছেন, তো প্রথমেই তো বলা হয় যে মাছটাকে সিজনিং করার জন্য যে প্যাকেটে করে মাছটা এসছে সেটা আপনার ট্যাঙ্কের জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিন। তাহলে আস্তে আস্তে ট্যাঙ্কের টেম্পারেচারটার সাথে ও অ্যাকাস্টমড হয়ে যাবে। এরপরে যখন আপনি মাছকে জলের মধ্যে ছাড়বেন, আপনার ট্যাঙ্কের মধ্যে ছাড়বেন, তখন দেখবেন ও জলে নেবেই কোথাও একটা গিয়ে লুকিয়ে পড়বে, কারণ তার কাছে সেটা নতুন জায়গা, সে একটু আনকমফোর্টেবল ফিল করছে। সেই সময়টাতে আপনাকে ওকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। যদি সম্ভব হয় লাইট অফ করে দিন, পুরো ট্যাঙ্কটাকে একটা স্টেবল হতে দিন, ওকে ট্যাঙ্কের মধ্যে স্টেবল হতে দিন। 2 দিন সময় দিন, আশা করি তার মধ্যেই মাছ মোটামুটি স্টেবল হয়ে যাবে। হ্যাঁ, এবারে ওই নতুন ট্যাঙ্কে মাছ অ্যাড করার পরে নানা রকম সমস্যাও দেখা যায়, সেগুলো একটু মনিটর করতে হয় যে সেই ট্যাঙ্কের মধ্যে গিয়ে মাছের কোনো সমস্যা হচ্ছে কি না, কোনো ইনফেকশন দেখা যাচ্ছে কি না, সেগুলো একটু মনিটর করতে হবে। কিন্তু জেনারেলি একটা মাছকে নতুন ট্যাঙ্কে ইন্ট্রোডিউস করার পরে তারা একটু কিছুক্ষণ ওই লুকিয়ে থাকবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই সময় ওকে বেশি ডিস্টার্ব না করে তাকে ওই লাইট অফ করে একটু স্টেবল হতে দিলেই সে কিন্তু আস্তে আস্তে পরে আবার তার যে আগের ফর্মে কিন্তু ফিরে আসবে। অ্যাকোয়ারিয়ামে নতুন মাছটাকে ছাড়ার পর 2 দিন 3 দিন পরেও যদি দেখা যায় যে সেই মাছটা সেই লুকিয়েই থাকছে, সে আর বাইরে বেরোচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে ওয়াটার কোয়ালিটিতে কোনো সমস্যা হয়েছে কি না। যেখান থেকে মাছটা এসছে, যে দোকানে ছিল সেখানে খুব ভালো ঘোরাঘুরি করছিল, এবার সেখানে তো কন্টিনিউ ওয়াটার চেঞ্জ করা হয়, খুব ঝকঝকে চকচকে জল থাকে। তো আপনার ট্যাঙ্কের জল এমনিতে পরিষ্কার, কিন্তু সেই জলের নাইট্রেট লেভেল ঠিক আছে কিনা, হ্যাঁ, কোনো রকম অ্যামোনিয়া হয়েছে কিনা, এই ব্যাপারটা তখন একটু দেখতে হবে। যে যদি দেখা যায় যে ফিল্ট্রেশন ঠিক নেই, জলের অ্যামোনিয়াটা ঠিকঠাকভাবে ক্লিয়ার হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু মাছ স্ট্রেসে চলে যাবে আর ওরকম লুকিয়ে থাকবে। তো সেক্ষেত্রে তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার জলের কোয়ালিটি ঠিক আছে কিনা। তখন ইমিডিয়েট রেমেডি হিসাবে আপনাকে ওয়াটার চেঞ্জ করে ফেলতে হবে, তাতে যদি অ্যামোনিয়া স্পাইক হয়ে থাকে সেই জলের ওই অ্যামোনিয়ার লেভেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যদি দেখেন যে এরকম বেশ কিছুদিন ধরে মাছ এরকম স্ট্রেসড হয়ে রয়েছে, সেটার প্রথম রেমেডি হিসাবে বলা হয় যে ওয়াটার চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে মাছ আস্তে 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 যখন জলের ওয়াটার কোয়ালিটিটা ঠিক হবে, মাছ আস্তে আস্তে ঠিক হয়ে গিয়ে আবার সেই লুকোনোর জায়গা থেকে বেরিয়ে ও আবার সেই নর্মালি ফ্রিলি ঘোরাঘুরি করবে। ওয়াটার কোয়ালিটি ছাড়াও আরেকটা কারণে মাছ লুকিয়ে থাকে, যেটা হলো লাইট। লাইটের কোনো ডিরেক্ট লাইট সোর্স যদি ট্যাঙ্কের মধ্যে পড়ছে, বা আপনার ট্যাঙ্কে যে লাইটটা আছে সেটা খুব জোরালো, বা অ্যাকোয়ারিয়ামের ঠিক অপোজিটে এমন কিছু লাইট রয়েছে যেটা মাছকে ডিস্টার্ব করছে। তো এই রকম যদি কিছু লাইটস থাকে ট্যাঙ্কের মধ্যে ডিরেক্ট, বা যে লাইটটা কন্টিনিউ জ্বলছে নিচ্ছে, এরকম লাইট হলো টিভি, এরকম টাইপের জিনিস যদি ট্যাঙ্কের সোজাসুজি বা ডিরেক্ট ট্যাঙ্কে রিফ্লেক্ট করে, সেক্ষেত্রেও কিন্তু মাছ স্ট্রেসড হয়ে ওই লুকিয়ে পড়ে। তো এইটা খেয়াল রাখবেন যে আপনার ট্যাঙ্কটা যেখানে আছে তার আশেপাশে যেন এমন কোনো জোরালো লাইট বা রিফ্লেকটিভ জিনিস না থাকে যাতে মাছ স্ট্রেসড হয়। তো সেই রকম এমন একটা জায়গায় যদি রাখেন যে যার ট্যাঙ্কের থেকে ওপরে লাইট আছে, যে লাইটটা ডিরেক্ট মাছের
চোখে এফেক্ট করছে না, বা যে লাইটের সামনে দিয়ে কেউ যাতায়াত করলেও সেখানে কোনো রকম ফ্লিকার টাইপের ব্যাপার হচ্ছে না, তো সেরকম জায়গায় যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মাছ ভালো থাকে। আর যেখানেই বেশি লাইটের রিফ্লেকশান হবে, কোনো একটা ঘরে কন্টিনিউ কেউ ঢুকছে, লাইট জ্বালাচ্ছে, বন্ধ করছে, এই ব্যাপারটা হলেও কিন্তু মাছেরা একটু ডিস্টার্বড হয়, সেক্ষেত্রে মাছ আবার লুকিয়ে পড়ে। তো এই লাইটের রিফ্লেকশানটা একটু যদি খেয়াল রাখা যায় তাহলে কিন্তু ওই মাছের লুকোনোর ব্যাপারটার ক্ষেত্রে একটা ভালো রেমেডি পাওয়া যায়। এই ওয়াটার কোয়ালিটি আর লাইট ছাড়া আরও একটা কারণে মাছ লুকিয়ে পড়ে বা কোনায় গিয়ে বসে পড়ে, যেটা হচ্ছে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন। এখন যা ওয়েদার কন্টিনিউ কিন্তু টেম্পারেচার কখনো খুব গরম হয়ে যাচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হচ্ছে। এখন অনেকের ট্যাঙ্কেই এই ব্যাপারটা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার ট্যাঙ্কের যা টেম্পারেচার আছে, জেনারেলি ওই 28-এর আশেপাশের টেম্পারেচারই আমাদের এখানে সবাই মেনটেন করা হয়। তো যদি দেখেন যে টেম্পারেচার খুব ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে, বা গরমটাও মানে হঠাৎ করে ঠান্ডা থেকে গরম হয়ে যাচ্ছে, এইরকম একটা টেন্ডেন্সি হচ্ছে, সেক্ষেত্রে মাছের ওই স্ট্রেস হয়ে মাছ কিন্তু কোনায় ঢুকে যায়। সেক্ষেত্রে একটা হিটার ব্যবহার করা যেতে পারে যদি টেম্পারেচার খুব ফল করে যায়। আর যদি খুব বেশি টেম্পারেচার বেড়ে যায়, মানে এমন কোনো জায়গায় আছে যেখানে টেম্পারেচার 30-32-এর ওপরে চলে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু মাছের একটু সমস্যা হয়, সেক্ষেত্রে ফ্যান ব্যবহার করতে হয়। তো জেনারেলি ওই 30-32-এর ওপরে যায় না, কিন্তু যদি ফল করে কমে যায় সেক্ষেত্রে কিন্তু মাছের একটা যে সমস্যা হয়, সেক্ষেত্রেই মাছ গিয়ে লুকিয়ে পড়ে। তো এক্ষেত্রে একটা হিটার ব্যবহার করলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর এই যে 3টে পয়েন্ট বললাম, এটা বেসিক পয়েন্ট, যে প্রথমে একটা জায়গায় এসে তারা আনকমফোর্টেবল হয়ে যায়। আর জলের যদি কোনো সমস্যা থাকে, জলের প্যারামিটারের কিছু সমস্যা থাকে, সেক্ষেত্রে ওরা একটু কোণে ঢুকে বসে থাকে। লাইটের রিফ্লেকশন যদি ওদের কিছু মানে ডিস্টারবেন্স হয়, সেক্ষেত্রে হয়। আর এই টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন, আপনার ট্যাঙ্কে হয়তো এমন কোনো অ্যাগ্রেসিভ মাছ আছে, খুব টেরিটোরিয়াল কোনো একটা মাছ আছে, যে অন্য মাছকে মানে জায়গায় দিচ্ছে না, সে অন্য মাছ বাইরে এলেই তাকে ঠোকরাচ্ছে, তার সাথে মারামারি করছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু অন্যান্য মাছরা আর বাইরে আসবে না, কারণ ওরা বাইরে আসলেই সেই যে অ্যাগ্রেসিভ মাছ সে অ্যাটাক করছে। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাঙ্ক মেটটাকে বুঝে সুঝে সিলেক্ট করতে হবে। এই ট্যাঙ্ক মেট সিলেকশন ভুল হলে কিন্তু সমস্যা আছে। তো যে কোনো সিক্লিড গ্রুপের যেসব মাছ আছে তারা একটু অ্যাগ্রেসিভ হয়, একটু টেরিটোরিয়াল হয়। আপনার ট্যাঙ্কে যদি এরকম অস্কার, মিডাস, রেড ডেভিল এই টাইপের মাছ থাকে, এরা কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়, এবং এদের থেকে যদি একটু ছোট সাইজের মাছ থাকে ট্যাঙ্কের মধ্যে, তাদেরকে ওরা ডিস্টার্ব করে। তো এই মানে ট্যাঙ্ক মেট চুজ করাটা কিন্তু একটু বুঝে সুঝে করতে হবে। যদি আপনার ট্যাঙ্কে অস্কার থাকে, 2টো অস্কার থাকে, আপনি যদি আরও অন্য কোনো মাছ অ্যাড করতে চান, আপনি চেষ্টা করবেন যে সেই অস্কারের যা সাইজ, তার থেকে খুব ছোট মাছ যেন না থাকে, মানে না অ্যাড করা হয়। সেক্ষেত্রে কিন্তু তারা তাদেরকে গিয়ে অ্যাটাক করতে পারে। তো এই ট্যাঙ্ক মেটসের সমস্যার জন্যও কিন্তু এই ব্যাপারটা দেখা যায়, যে মাছ লুকিয়ে যাচ্ছে, যে কোনো একটা মাছ তাদেরকে কন্টিনিউ অ্যাটাক করছে, যার জন্য তারা লুকিয়ে যায়। এবার বলি, ওভার স্টকিং হলেও কিন্তু মাছ স্ট্রেস হয়ে যায় এবং এইরকম তাদের মুভমেন্টটাকে কমিয়ে দিয়ে কোনো একটা জায়গায় ঢুকে বসে থাকবে। মানে আপনার ট্যাঙ্কের যা ক্যাপাসিটি, ধরুন একটা 3 ফুটের ট্যাঙ্ক আছে, সেখানে আপনি অনেকগুলো এরকম সিক্লিড গ্রুপের মাছ দিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু যদি প্রচুর মাছ একসাথে হয়ে যায়, সেক্ষেত্রে কে কাকে মারছে, কোনো মাছ হয়তো কোনো জায়গা দিয়ে যেতে যাচ্ছে, অন্য কারোর সাথে গিয়ে সে অ্যাটাক্ট হয়ে যাচ্ছে, এরকম নানা রকম সমস্যা হচ্ছে। তো ক্রাউডিংটা কিন্তু একটু বুঝে করবেন। যে কোনো ট্যাঙ্কের মধ্যে এমন ক্রাউডেড করে দেবেন না যাতে মাছেদের অসুবিধা হয়। ট্যাঙ্কটাকে যতটা সম্ভব মাছেরা যাতে ফ্রিলি ঘোরাফেরা করতে পারে, প্রত্যেকটা মাছ কিন্তু নিজের একটা টেরিটরি তৈরি করে নেয় ট্যাঙ্কের মধ্যে। তো এই ব্যাপারটাকে মাথায় রেখে যদি আপনারা লিমিটেড স্টকটা করেন, সেক্ষেত্রে আর এই সমস্যাটা কিন্তু হবে না। কিন্তু ওভার ক্রাউডেড ট্যাঙ্কে কিন্তু এই সমস্যাটা প্রায়ই দেখা যায়, এবং এই ক্ষেত্রে কিছু মাছ খুব অ্যাগ্রেসিভ হয়ে ট্যাঙ্কের মধ্যে ঘুরে বেড়ায়, বাকিরা স্ট্রেসড হয়ে যায়, এবং তারপর আস্তে আস্তে সেটা ফ্যাটালিটির দিকে চলে যায়। তো এই ক্রাউডিং মানে ওভার ক্রাউডিং ব্যাপারটাকে কিন্তু না করে লিমিটেড মাছ, কিন্তু সিলেক্টিভ মাছ আর ঠিকঠাক ট্যাঙ্ক মেট বুঝে এই মাছগুলোকে যদি সিলেক্ট করেন, তাহলে আর এই সমস্যাটা কিন্তু হবে না।
এবার কোনো মাছের যদি শরীর খারাপ হয় বা কোনো রকম ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু সে গিয়ে নিচে বসে যাবে বা কোনো জায়গায় লুকিয়ে যাবে। আপনার ট্যাঙ্কে দেখছেন বিভিন্ন রকম মাছ আছে, পার্টিকুলার একটা মাছ কি দুটো মাছ লুকিয়ে থাকছে কন্টিনিউ। এক্ষেত্রে কিন্তু সেই দুটো মাছকে আপনাকে ভালো করে মনিটর করতে হবে যে তারা কোনো রকম ইনফেকশনে ইনফেক্টেড হয়েছে কি না, বা তাদের কোনো শরীর খারাপ হয়েছে কি না। কারণ বাকিরা ঘোরাঘুরি করছে, ওই দুটো মাছ কোনায় ঢুকে রয়েছে, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে পার্টিকুলারলি ওই দুটো মাছের কিছু শরীর খারাপ হয়েছে। তো সেক্ষেত্রে বলা হয় যে সেই দুটো মাছকে বের করে একটা হসপিটাল ট্যাঙ্কে রেখে তার যা ট্রিটমেন্ট সেটাকে প্রপারলি ট্রিট করে সেটাকে আস্তে 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 মাছটাকে রিকভার করিয়ে তারপরে আবার আপনি মেন ট্যাঙ্কে দিতে পারেন। তো হঠাৎ করে যদি দেখেন যে আপনার বিভিন্ন মাছের মধ্যে কোনো পার্টিকুলার একটা কি দুটো মাছ লুকিয়ে থাকছে, ঠিকঠাক মুভমেন্ট করছে না, তো সেক্ষেত্রে বুঝতে হবে পার্টিকুলারলি সেই মাছটারই কোনো একটা সমস্যা হয়েছে এবং তাকে ট্রিট করতে হবে। এক্ষেত্রে কিন্তু ফিডিংটাও একটা মানে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, কারণ অনেকেই কি করেন যে মানে কন্টিনিউ মাছ আসছে খাচ্ছে দেখে বারবার ফিডিং দিয়ে অনেকটা ফিডিং একসাথে দিয়ে দিলেন। এক্ষেত্রে মাছ তো ওইভাবে বোঝে না, ওর যখন আপনি ফিডিং দিচ্ছেন ও এসে খেয়ে নিচ্ছে, বেশি করে দিলেন বেশি করে খেয়ে নিল, নেওয়ার ফলে ওদের ভেতরে গিয়ে গাটসে কোনো সমস্যা হয়, ব্লোটিং হয়, এরকম সমস্যা শুরু হয়ে যায় পেটের মধ্যে। তো সেখান থেকে ইনফেকশনও হতে পারে বা তাদের মধ্যে মানে শারীরিক যে অস্বস্তি ব্যাপার সেগুলোও কিন্তু হতে আরম্ভ করে। তো এই ক্ষেত্রেও কিন্তু মাছ আবার সেই মুভমেন্ট বন্ধ করে দেবে, গিয়ে কোনো একটা জায়গায় ঢুকে বসে থাকবে। তো মাছকে অ্যাক্টিভ রাখার জন্য বলা হয় অল্প অল্প করে ফিডিং দিন। আপনি যদি বারবার ফিডিং দিতে চান দিতে পারেন, অল্প একটা দুটো দানা করে প্রত্যেকটা মাছকে দিনে 4 বার ভেঙে ভেঙে দিন। কিন্তু একবারই দিলেন, অনেকটা দিয়ে দিলেন, এক্ষেত্রে কি হয় অনেকটা খাবার যদি একসাথে মাছ খেয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু ওদের মানে পেটে সমস্যা হয়ে যেতে পারে। তো এই জন্য ফিডিংটাকে একটু বুঝে দেবেন। ওভার ফিডিং তো একদমই করানো যাবে না। আর কখনোই মাছকে একসাথে অনেকটা খাবার দিয়ে দিলেন, দিয়ে বললেন সারাদিনের খাবার একবারে দিয়ে দিলাম, এটাও কিন্তু করাটা উচিত নয়। আপনি যদি এরকম করেন যে কোনো দিন আপনি বাইরে যাবেন বা 2-3 দিন একটু গ্যাপ থাকবে, সেক্ষেত্রে আপনি তার আগের কয়েকদিন বারে বারে একটু বেশি করেই খাবার দিলেন, বারে বারে দিলেন, যাতে পরের কদিন ওদের ফাস্টিং থাকে। আর যদি মনে হয় যে কোনো দিন আপনার মাছকে বেশি খাওয়ানো হয়ে গেছে বা আপনি দিনে একবার করেই খাবার দিচ্ছেন, একটু বেশি করে দিচ্ছেন, সেক্ষেত্রে বলা হয় একদিন খাবার দিলেন, দিয়ে গ্যাপ দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। মাছ একদিন না খেলে 2 দিন না খেলে কোনো সমস্যা নেই। আর যদি সিক্লিড গ্রুপের মাছ থাকে, একটু যেগুলো 5 ইঞ্চি 6 ইঞ্চি সাইজের মাছ হয় বা মনস্টার ফিশও হয়, সেক্ষেত্রে এদের মোটামুটি বেশ কিছুদিন ওরা না খেয়েও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে খালি পেটে রাখলে কিন্তু ওরা বেশি অ্যাগ্রেসিভ হবে, কেন একদম খালি পেটে রাখাটাও উচিত নয়, আবার খুব ভরা পেট করে দিলেও কিন্তু ওদের সমস্যা হয়ে যাবে। তো ব্যালেন্স ডায়েটটা একটু মেনটেন করতে হবে, এক্ষেত্রে মাছ অ্যাক্টিভ থাকবে আপনার। এবার কিছু কিছু মাছ আছে যাদেরকে বলা হয় শাই ফিশ, মানে ওরা সবসময় লুকিয়ে থাকতেই পছন্দ করে, ওরা কোনো একটা জায়গার মধ্যে ঢুকে ওইভাবে থাকতেই পছন্দ করে, যেমন প্লেকো, ইল, কিছু লোচেস আছে, কিছু ক্যাটফিশ আছে, ওরা কিন্তু ওই রকমভাবে লুকিয়ে থাকতেই পছন্দ করে। আপনি যাই করে নিন, ওটা ওদের নেচার। তো এই মাছগুলো ওইভাবেই থাকে। তো ওরা যদি কন্টিনিউ দেখছেন লুকিয়ে থাকছে, মানে ওটা ওদের নেচার, ওটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ওরা ঠিক খাবার সময় বাইরে আসবে এবং তাদের ইচ্ছা হলে কোনো কোনো সময় যখন দেখছে আশেপাশে কেউ নেই, হ্যাঁ মানে বাইরেটা খুব একটা লাইট নেই, তখন ওরা আস্তে আস্তে বেরোবে, বেরিয়ে মোটামুটি ঘোরাফেরা করবে। আর বেশ কিছুদিন থাকতে 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 ওরা হ্যাবিচুয়েটেড হয়ে গেলে এনভায়রনমেন্টটার সাথে, তারপরে একটা টাইমে দেখতে পাবেন ওরাও ফ্রিলি সুইম করছে। তো এরকম কিছু শাই ফিশ যদি আপনার মানে ট্যাঙ্কে থাকে, তো তারা লুকিয়ে থাকবেই, এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। তো এই সব মাছগুলোকে এক্সপেক্ট করবেন না যে তারা সবসময় অন্যান্য মাছেদের মতো অ্যাক্টিভলি আপনার ট্যাঙ্কের সামনে সামনে ঘুরে বেড়াবে। আর যে কোনো অ্যাকোরিয়ামের মধ্যে বলা হয় একটা মিনিমাম যেন একটা হাইডিং স্পেস থাকে, মানে যদি ছোট অ্যাকোরিয়াম থাকে সেক্ষেত্রে ওই একটু ড্রিফটউড, একটু রক দিয়ে একটা যদি ডেকোরেশন করা যায়, তো মাছেরা একটু স্ট্রেসড হলে, মানে যে কোনো কারণেই হতে পারে, তো সেক্ষেত্রে ওরা যাতে মাঝে মধ্যে ওই হাইডিং স্পেসে গিয়ে তাদের একটু স্ট্রেসটা রিলিফ করতে পারে। তো এরকম একটা হাইডিং স্পেস রাখাটা বলা হয় যে ট্যাঙ্কের মধ্যে ভালো মাছের হেলথের পক্ষে বা মাছের অ্যাক্টিভ থাকার জন্য। মানে
যারা স্কুলিং করে তারাও কিন্তু একটা টাইমে গিয়ে একটা জায়গায় লুকিয়ে থাকতে, মানে রাসবোরা বা টেট্রা গ্রুপের কিছু মাছ আছে যারা ওই রকম সবসময় স্কুলিং করে, কিন্তু ওরাও মাঝে মধ্যে স্ট্রেসড হলে ওই কোনো হাইডিং স্পেস, কোনো ড্রিফটউড বা কোনো প্ল্যান্টসের পেছনে গিয়ে লুকিয়ে থাকতে একটু পছন্দ করে। তো এইরকম যদি একটু হাইডিং স্পেস থাকে, স্পেশালি যদি আপনার কাছে আফ্রিকান সিক্লিড থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই হাইডিং স্পেসটা খুব জরুরি হয়ে পড়ে, কারণ ওরা একটু মাঝে মধ্যে লুকিয়ে থাকতে, একটু গুহা টাইপের ব্যাপার যদি থাকে তার মধ্যে ঢুকে কিছুক্ষণ থেকে তারপরে আবার বেরিয়ে আসতে, এই ব্যাপারটা ওদের নেচারের মধ্যে আছে। তো এই রকম টাইপের মাছ থাকলে আপনাকে ট্যাঙ্কের মধ্যে একটা হাইডিং স্পেস দিতে হবে, এতে মাছ কিন্তু ভালো থাকবে, অ্যাক্টিভ থাকবে। এবার কোনো কারণে যদি আপনার ওয়াটার চেঞ্জ করতে দেরি হয়ে গিয়ে থাকে, কোনো কারণে আপনি ব্যস্ত ছিলেন বা বাইরে ছিলেন, তো সেক্ষেত্রে তো বেশ কিছুদিন যদি ওয়াটার চেঞ্জ না হয়, জলের কোয়ালিটিটা তো একটু খারাপ হয়, তো সেক্ষেত্রে মাছের একটু সমস্যা হয়। এবং তারপরে যখন আপনি বহুদিন পরে একটা ওয়াটার চেঞ্জ করছেন, তাদের এনভায়রনমেন্টটা হঠাৎ করে একটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে মাছ স্ট্রেস হওয়ার একটা চান্স থাকে, সেই সময় মাছ লুকিয়ে পড়ে, একটু ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনারা ওই যখন অনেক দিন পরে জল চেঞ্জ করছেন, সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ আপনাকে জল চেঞ্জ করতে হবে, 50% বা তার একটু বেশি। তো সেই সময় আপনারা অবশ্যই কিন্তু একটু যদি রক সল্ট হয় জলে ব্যবহার করতে পারেন, এছাড়া বিভিন্ন রকম স্ট্রেস হিল মেডিসিন আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে মাছের যে ওই অনেক দিন পরে জল চেঞ্জ হওয়ার ফলে যে স্ট্রেসটা, সেই স্ট্রেসটা থেকে ওরা আর কি রিলিফ পায়, এবং তারপরে ওরা আস্তে আস্তে খুব সহজেই অ্যাক্টিভ মুভমেন্টে আবার চলে আসতে পারে। তো এই ছিল মাছের লুকিয়ে যাওয়া এবং তার কী কী রেমেডি হতে পারে, এই নিয়ে আজকের ভিডিও। ছোট করে যতটা সম্ভব আমি বললাম। তো এই নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর আমাদের ইনস্টাগ্রাম পেজে ডিরেক্ট মেসেজ করেও কিন্তু আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা চেষ্টা করব সেটার যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলের যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো আশা করি আপনারা দেখেছেন, যারা দেখেননি তাদেরকে বলবো একটু গিয়ে যদি দেখে আসেন, আপনাদের ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ।